হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় আসলাম। মূল টপিক হচ্ছে মানুষের প্রকৃত শত্রু কে। মানুষের প্রকৃত শত্রু কে? আমরা সেটি ভগবদ গীতার ধ্যান যোগ ৬ষ্ঠ অধ্যায়ের ৬ নম্বর শ্লোক দিয়ে আমরা বিচার করব। তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, মনোযোগ করে লাস্ট পর্যন্ত দেখুন, ভিডিওটি না কেটে। আমাদের ৫টা জ্ঞানেন্দ্রিয় আছে এবং ৫টা কর্ম ইন্দ্রিয় আছে। ৫টা জ্ঞানেন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বক। এই ৫টা আমাদের জ্ঞানেন্দ্রিয়। আর ৫টি কর্ম ইন্দ্রিয় আছে, সেটা হচ্ছে মুখ, হাত, পা আর পায়ুদ্বার আর উপস্থ, অর্থাৎ বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। তো এই ৫-৫-১০টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ের উপরে হেড একজন আছে, সেটা হচ্ছে অন্তর ইন্দ্রিয়। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মন। এই মন হচ্ছে আমাদের অন্তর ইন্দ্রিয়। আমাদের কখনো কিছু ইন্দ্রিয় তৃপ্তি করবার বাসনা আসলে, ভালো একটি খাবার খেতে ইচ্ছা হলো, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে মনটা ধাবিত হয় ফার্স্ট, যে না মনটা ওই মৌসুমি লেবুটা খুব খেতে ইচ্ছা করছে, খুব মিষ্টি জুস। তা ফার্স্ট কিন্তু মনটা হিট করে, মনটা ধাবিত হয়। তারপরে কি হয়, মনের সাথে সেই ইন্দ্রিয়গুলো স্বাদ দেওয়া শুরু করে। তখন কি হয়, যখনই মন চাইলো, তখন আমরা পা দিয়ে হেঁটে, হাত দিয়ে ধরে, জিহ্বা দিয়ে স্বাদ আস্বাদন করি। আমরা সবকটি ইন্দ্রিয়ের সাহায্য নিয়ে আমরা ইন্দ্রিয়গুলোর সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটি পরিপূর্ণ করি। সেই জন্য আমাদের মনকে নিয়ন্ত্রণ করার খুব দরকার। মনই কিন্তু আমাদের বন্ধুর স্বরূপ হয়ে যেতে পারে। আমাদের মন যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমাদের বন্ধুরূপ কাজ করবে। একটি বন্ধুর মতন মন আমার সাথে সহযোগিতা করবে। মন যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, ভালো কাজ করতে মনই সহযোগিতা করবে। আর যদি আমাদের মন নিয়ন্ত্রণে না থাকে, মনকে যদি আমরা বশ করতে অক্ষম হই, তবে মনই আমাদের শত্রুর সমান হবে। এই কথাটি ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগের ৬ষ্ঠ শ্লোকে ভগবান স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমি একটি শ্লোকটি ভাঙিয়ে বলছি। বন্ধু আত্মা আত্মন্যতস্য ইয়েন আত্মা এব আত্মন্যয়েত আত্মন্য তু শত্রুতে বর্তর্তে আত্মৈব শত্রুবৎ। এটি শ্লোকটি সংস্কৃত ভাষা। তো এটির অনুবাদ হচ্ছে, যিনি তার মনকে জয় করতে পেরেছে, তার মনই হচ্ছে তার পরম বন্ধু। কিন্তু যিনি
এই মনকে বশ করতে পারেনি, যিনি অক্ষম হয়েছে তার মনই তার পরম শত্রু। এই কথাটি ভগবান অত্যন্ত সরলভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে। সেই জন্য এই যে অষ্টাঙ্গ যোগের পন্থা থাকে, এই অষ্টাঙ্গ যোগ করবার মূল উদ্দেশ্য হচ্ছে এই মনকে সংযত করা। এই মনকে সংযোগ যদি আমরা করতে পারি, পারমার্থিক আমাদের উন্নতি খুব তাড়াতাড়ি আমাদের হবে। যিনি মনকে সংযম করতে পারেনি, মনকে সংযত করতে পারেনি, তার সমস্ত জীবনটাই যেন ব্যর্থ হয়ে যাবে, সমস্ত জীবনটাই অসংযত হয়ে যাবে, অসামাজিক হয়ে যাবে, ও আধ্যাত্মিক হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মনকে সংযত করা অত্যন্ত দরকার। কিন্তু সেই জন্য আমাদের এই মনকে যদি সংযত না করতে পারি, তাহলে কি হবে? হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে 6টা ষড়রিপুর মধ্যে আমরা ধাবিত হতে থাকব। তার ফলে আমাদের এই আধ্যাত্মিক জীবনে প্রগতি করা অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মন যখন বশীভূত হয়, তখন পরমাত্মা রূপে প্রত্যেক হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব স্বতঃস্ফূর্ত হয়। বুঝতে পেরেছেন? যোগ অভ্যাসের যে যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। সেই জন্য আমরা যখন অনেকে বলে না, মন চাইছে, ভগবান তো পরমাত্মা তো আমাদের হৃদয়ে বসে আছে, তাহলে আমরা যখন খারাপ কাজ করি, তাহলে ভগবান কেন আটকান না ভক্তকে? মন, এই যে যখন আমরা কোনো কাজ করতে যাই, যদি কোনো খারাপ কাজে আমরা যদি লিপ্ত হই, তাহলে প্রথম আমাদের মন ধাবিত হয়। হ্যাঁ, মন কি করে? বুদ্ধির কাছে যায়। বুদ্ধি খারাপও হতে পারে, ভালো হতে পারে, তো বুদ্ধি তখন খারাপ বুদ্ধি কাজে লাগে। তারপরে সেই বুদ্ধি কি করে? জীবাত্মার কাছে চলে যায়। তখন জীবাত্মা বলে করেই ফেলি। হ্যাঁ, কিন্তু কখনোই সেই জীবাত্মা, এই যে আরেকটি আত্মা রয়েছে পরমাত্মা, তাকে কখনোই জিজ্ঞাসা করে না যে আমি এটা করব কি করব না। সেই জন্য এই যে আমাদের পরমাত্মা রূপে দেহের মধ্যে যে রয়েছে হৃদয়ে ভগবান কৃষ্ণ, সেই জন্য জীবাত্মার স্বতন্ত্র ইচ্ছার উপরে পরমাত্মা কখনো হস্তক্ষেপ করে না। ঠিক আছে? সেই জন্যই আমাদের সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা উচিত, শাস্ত্রীয় গ্রন্থ পড়া উচিত। আমাদের এই কলিযুগে হরিনাম যে মহামন্ত্র, এটি বেশি বেশি করে জপ করা উচিত। তার ফলে কি হবে? আমাদের মনের মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবামৃত বিকাশ হবে। তার ফলে ধীরে ধীরে মনকে আমরা সংযত করতে পারবো। আর যখন মনকে সংযত করতে পারবো, তখনই আমার পরম বন্ধু মন হবে। মনই আমার পরম বন্ধু হবে। তখন দেখবেন অত্যন্ত আনন্দ পাচ্ছেন। আর যখন আমরা ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে পারবো না, তখন কি হবে? মনই হচ্ছে পরম শত্রু হয়ে যাবে। আর তখন বিভিন্ন অসামাজিক কাজে মানুষ লিপ্ত হয়, তারপরেই পাপ কাজ করে ফেলে মানুষ। বুঝতে পারলেন? তো আজকের ভিডিও এটাই ছিল যে আমাদের মনই আমাদের পরম বন্ধু এবং মনই আমাদের পরম শত্রু। মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের মনের থেকে আপন বন্ধু আর এই পৃথিবীতে কেউ নেই। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, এটাই বলার ছিল আজকের টপিক। তো আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। কেননা বেল আইকনটি প্রেস করলে কি হবে? তাহলে নোটিফিকেশনটা সবার কাছে, আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছাবে যখনই আমরা ভিডিও এই চ্যানেলে আপলোড করব। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে, যেটা করে থাকেন আপনারা।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দের হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন, হ্যাঁ, এবং আপনারা সুস্থ থাকুন, সর্বক্ষণ কৃষ্ণ চেতনায় থাকুন। এটি আমাদের অন্তিম আদেশ বা অনুরোধ বলতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ।